কারো আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। রাস্তা খারাপ, কাজ করছিল আর্থ মুভার, আর সেই আর্থ মুভারের ধাক্কাতেই নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। এ নিয়ে বাঁশদ্রোণীতে তুলকালাম কাণ্ড। নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন সাইকেলে চেপে যাচ্ছিল কোচিংয়ে, তাকে ধাক্কা মারে আর্থ মুভার। এতেই সব শেষ, প্রাণ হারায় সৌম্য। বাচ্চাটাকে আমি এসছি, বাচ্চাটা দেখে এরকম পড়ে ছটকাচ্ছে, ড্রাইভারগুলি নামলো, নেমেই দৌড় মারলো। ড্রাইভারটাকে ধরবো না, বাচ্চাটাকে ধরবো। আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী দীনেশনগর অটো স্ট্যান্ড। এখানে কোচিং সেন্টারে পড়তো নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন। আর্থ মুভারের ধাক্কায় ছেলেটার প্রাণটাই চলে গেল। ঘটনাটা হয়েছে পুরো স্যারের বাড়ির সামনে, যেখানে কোচিং পড়ে সেখানে। আমি জানতে পারি ওর স্যার ফোন করে, 15 দিন পর ফোন করে যে আপনি কিছু বলে না যে কি হয়েছে কি না, আপনি চলে আসুন আমার কোচিংয়ের সামনে। এলাকাবাসীর দাবি, দীনেশনগর অটো স্ট্যান্ডের কাছে রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কদিন ধরেই চলছিল রাস্তা সারাইয়ের কাজ। দীনেশনগর থেকে গাছতলা যাওয়ার যে রাস্তা 113 নম্বর ওয়ার্ড, সেই রাস্তার হাল একবার দেখুন। বুধবার তখন সকাল 7টা। স্থানীয়দের দাবি, কোচিংয়ে ঢোকার মুখে আর্থ মুভার দেখে দাঁড়িয়ে পড়ে সৌম্য, কিন্তু তাতেও রক্ষে হয়নি। আর্থ মুভারটি আগু পিছু করছিল, তখনই পিছনে দাঁড়ানো সৌম্যকে ধাক্কা মারে। রাস্তাতেই লুটিয়ে পড়ে নবম শ্রেণীর পড়ুয়া, নাক কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এলাকাবাসী উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সৌম্যকে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের ঘরে ছেলে চলে গেছে, কিন্তু আমরা চাই না যে আর দ্বিতীয় কোনো মা সন্তান হারা হোক। এটার কোনো সুরাহা হোক, যাতে রাস্তাঘাট ঠিক হোক। ছেলেটা এখানে কোচিংয়ে পড়তে আসে, প্রতিদিনের মতো যেমন আসে ওরকম ভাবেই পড়তে আসছিল। তো এখানে রাস্তায় যেরকম অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন, রাস্তার এখানে কাজ হচ্ছিল নর্মাল, হতে গিয়ে এখান থেকে ছেলেটা আসছিল, ছেলেটা এই গাছটার পাশে দাঁড়িয়েছিল। ওই টাইমে জেসিবিটা সামনে এসে আবার পিছনে রিটার্ন করতে গেছে, এই জেসিবিটাই সামনে এসে আবার রিটার্ন করতে গেছিল। সেই টাইমে ছেলেটার মাথায় জোরে মানে জেসিবির গাড়িটা দিয়ে মারে আর কি। প্লাস এখানে গাছটাও ছিলে গেল পুরো। ছেলেটার সাথে সাথে ওখানে মাথা রেখে কান থেকে রক্ত বেরিয়ে ছেলেটা পড়ে গেল। তারপরে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়ার পথেই মারা গেছিল। এভাবে মৃত্যুর প্রতিবাদে গরম হয়ে ওঠে এলাকা। তুলকালাম হয় বাঁশদ্রোণীতে, আর্থ মুভার ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। নিউজ 18 বাংলা। মর্মান্তিক দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু, রণক্ষেত্র বাঁশদ্রোণী। দফায় দফায় উত্তেজনা। পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে ধাক্কাধাক্কি, উর্দিধারীদের তাড়া করে মার। কিছুই বাদ যায়নি। পুলিশকে আটকে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ তৈরি হয়। এ নিয়েও দুপক্ষের মধ্যে চলে হাতাহাতি। টিউশন যাওয়ার পথে দুর্ঘটনা, আর্থ মুভারের ধাক্কা, নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। এ নিয়ে বুধবার রণক্ষেত্র বাঁশদ্রোণী। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, ধস্তাধস্তি, উর্দিধারীদের তাড়া করে মার। রাস্তা সারাইয়ের কাজে আর্থ মুভার, সেই আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু। এ নিয়ে গরম হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, রাস্তা খারাপ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তার এই অবস্থা, চাঁদা তুলে রাস্তা করতে হচ্ছে। আমাদের দাবি, রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়, কোনো মানুষের ক্ষতি না হয়। পড়ুয়ার মৃত্যুতে আর্থ মুভারে ভাঙচুর শুরু করেন স্থানীয়রা। পাটুলি থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধীরে ধীরে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ,
বাঁশদ্রোণী থানা এলাকা হলেও কেন সেখানে পাটুলি থানার ওসি? এই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কাউন্সিলর কেন আসেননি এই প্রশ্নতেও সরব হন স্থানীয়রা। পুলিশ বোঝানোর চেষ্টা করলে শুরু হয় বচসা। মুহূর্তে বচসা থেকে ধাক্কাধাক্কি। একসময় পুলিশকে তাড়া করে মারতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশকে রীতিমতো তাড়া করা হয়। কাদা জলের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় উর্দিধারীকে। কোনো পদক্ষেপ হয়নি। সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তারা বলছে প্রশাসন আসুক, তারা বলছে কাউন্সিলর আসুক, বিধায়ক আসুক, এমপি আসুক, কেন শুধু ওরা বলার সময় আসবে? দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে। রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না, একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে, সেখানে একটু রাস্তাঘাট খারাপ, একটা পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করছি। পুজোর পরেই আমাদের ফুল কাজটাও শুরু হয়ে যাবে। সময় কাটতে থাকে, দফায় দফায় বিক্ষোভ হয়। বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড এলাকায় আটকে রাখা হয় ওসি পাটুলি তীর্থঙ্কর দেখে। এরপর এলাকায় ঢোকে আরো পুলিশ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয় না। দফায় দফায় চলে বচসা, ধাক্কাধাক্কি। এভাবে কেটে যায় প্রায় 2-3 ঘন্টা। এরপর পুলিশকে ঘেরাও করে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যেই মতবিরোধ বাধে। সেখান থেকে ঝামেলা শুরু হয়ে যায়, দুপক্ষের মারামারি। এরপর এলাকা থেকে ওসি পাটুলিকে বের করে নিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থলে যান ডিসি এসএসডি, সঙ্গে বাঁশদ্রোণী থানার ওসি। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। যারা মারধর করেছে, পাবলিককে মারধর করে, বা যে পুরো ব্যাপারটাই যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা। উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা যারা দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, যে ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। নিউজ 18 বাংলা। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাঁশদ্রোণী থানার সামনে উত্তেজনা। পৌঁছে গিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বাঁশদ্রোণী থানার সামনে জমায়েত বিজেপি কর্মী রুবি মণ্ডলকে আটকের প্রতিবাদে জমায়েত। আমার থানার ভেতর ঢুকে সলিউশন চাই, আন্দোলন করে বাড়ি চলে যাব না। বাড়ি আমরা যাবো না, চুপ, একদম কেউ কোনো কথা বলবে না। আমার এখন থানার সাথে কথা বলতে হবে। রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেত্রী, তিনি পৌঁছে গিয়েছেন বিজেপির আরো কয়েকজন শীর্ষ নেতৃত্ব। সেই বাঁশদ্রোণী থানার সামনে উত্তেজনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি। এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, বাঁশদ্রোণী থানার সামনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে থাকলেও এখন কোনো স্লোগান নেই, এবং তাদের নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, তিনি এই মুহূর্তে বাঁশদ্রোণী থানার ভেতরে রয়েছেন। কেন হঠাৎ করে বিজেপি কর্মী সমর্থকরা বাঁশদ্রোণী থানার বাইরে জমা হলেন? আজকে বাঁশদ্রোণী থানা এলাকার যে ঘটনা, অর্থাৎ আত্মহত্যার ধাক্কায় ফুল পড়ুয়ার যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় বারবার দফায় দফায় সকাল থেকে ঘটনাস্থল উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে বিক্ষোভ দেখা যায়, পুলিশকে আটকে রাখার ঘটনা ঘটে। এবং দুপুরের পর থেকে এলাকাবাসী অভিযোগ করেন যে সাধারণ পোশাকে পুলিশ সেখানে ঢুকে মহিলাদেরকে মারধর করেছে। এবং এই ঘটনায় তারা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে 113 নম্বর ওয়ার্ডে গত শেষ যে কলকাতা পুরসভার ভোট হয়েছিল, তাতে বিজেপির তরফে রুবি মণ্ডল সেখানে প্রার্থী ছিলেন। তিনি ওই সমাগমে জমায়েতের মধ্যে তিনি ছিলেন এবং তিনিও কার্যত পুলিশকে বিক্ষোভ দেখা থাকেন। তাকে আমরা দেখেছিলাম আমাদের নিউজ 18 বাংলা ক্যামেরার সেই ছবি রয়েছে, যে তাকে পুলিশের তরফে মহিলা পুলিশ তাকে বিকেল বেলা ওখানে আশ্বস্ত করে তাকে বাঁশদ্রোণী থানায় নিয়ে আসে। সন্ধ্যেবেলা তাকে আটক করা হয়েছে। এই খবর যখন বাইরে বেরোয়, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা সেখানে গিয়ে তারা জমায়েত করে এবং সেখানে এই মুহূর্তে রূপা গঙ্গোপাধ্যায় তিনি থানার ভেতরে রয়েছেন। আপাতত অনেক ধন্যবাদ অমিত। থানাতেই থাকছি, আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছেন কমিশনার, ধরে ফেলবেন নিশ্চয়ই। যদিও সকাল থেকে পারেননি, আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমার
মন্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে। তো রাত্রে এখানে বসে থাকি। মানে আপনি কি বাইরে বসবেন? ভেতরে চুপ করে বসে থাকবো থানার ভেতরে। আর আজ